হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটরিরা। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঠাকুর বলেছেন কোন পুরুষ বিবাহযোগ্য, কীরকম পুরুষ বিবাহযোগ্য সেটা ঠাকুর বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন। প্রথম কথাই বলেছেন উনি, যেসব ছেলে পুরুষ মানুষ মেয়েমুখী হয় তাদেরকে বিয়ে করো না। একদম ফার্স্ট পয়েন্টই এটা, যে যেসব ছেলে মেয়েমুখী হয়, সবসময় মেয়েদের কথাই ভাবে, মেয়েদের পেছনেই ছোটে, যাই করে লাইফে সেটাই মেয়েদেরকে দেখানোর জন্য করে, মেয়েদের আকর্ষণ পাওয়ার জন্য করে, মেয়েদের যাই করবে, মানে আমি একটা জিনিস ইনকাম করব বা সাজবো সেটাও মেয়েরা জানি দেখে, ইন্টারেস্টেড হয়, সেটার জন্যই করছে, সেরকম ছেলেকে বিয়ে করো না। ফার্স্ট পয়েন্টই এটা। সেকেন্ড পয়েন্ট, বিয়ে করার সময় প্রথম কথা হচ্ছে ছেলেদের যেটা দেখতে হয়, ছেলেদের বংশে কেউ ব্রেনের ডিস্টার্ব নেই তো, কেউ মাথার প্রবলেম নেই তো, সেটা কিন্তু দেখে বিয়ে করতে হয়। থার্ড, বিয়ে করার সময় শুধু ছেলে দেখো না, ছেলের মা বাবা দেখো, ফ্যামিলি দেখো। শুধু ছেলে দেখে ছেলের সাথে সংসার করতে তুমি যাচ্ছ না, তার পুরো ফ্যামিলির সাথে তুমি সংসার করতে যাচ্ছ। আমাদের এই জিনিসটা অনেক সময় আমরা লাভ ম্যারেজের ক্ষেত্রে ভুল হয়ে যায়। আমরা শুধু ছেলেটাকে দেখি, ছেলেটাকে ভালোবাসি, বাড়ির ফ্যামিলি যা খুশি হোক আমাদের কোনো যায় আসে না, আমরা একজনকে ভালোবেসেছি তার সাথে সংসার করব। কিন্তু সংসার তো শুধু মানুষ তার সাথে করে না, সংসার তো পুরো ফ্যামিলিকে নিয়ে করতে হয়। তাহলে বিয়ে করার সময় শুধু মানুষ ছেলে দেখবে কেন? তার পুরো ফ্যামিলি দেখা উচিত। শুধু তো ছেলের সাথে সংসার করছে না, তার মা বাবার সাথে সংসার করছে, তার পুরো ফ্যামিলি রিলেটিভদের সাথে সংসার করছে। তো সব কিছু দেখে তারপর বিয়েটা করো, শুধু ছেলে দেখে বিয়ে করো না। যে ছেলে কর্ম করতে চায় না, আলসে হয়, সে ছেলে বিয়ে করো না। যে ছেলে মাতা পিতার প্রতি কোনো টান নেই, তার সাথে ডিসকানেক্টেড, মাতা পিতার সাথেই ডিসকানেক্টেড, তার সেই ছেলেকে বিয়ে করো না। যে ছেলের লাইফে ইষ্ট দেবতা নেই, যে ছেলের লাইফে ভক্তি নেই, যে ছেলের লাইফে ধর্ম নেই, সে ছেলেকে বিয়ে করো না। এতগুলো ডিটেলসে উনি কিন্তু বলে গেছেন যে বিয়ে কিন্তু বিশাল বড় ব্যাপার। বিয়ে করার আগে 10 বার ভাববে, 10 বার ভেবে চিন্তে বিয়ে করবে। তো কি কি পয়েন্টস ছেলেদের মধ্যে দেখতে হবে সেগুলো পুরো ডিটেলসে উনি দেখে বলে গেছেন যে এই পয়েন্টসগুলো দেখে তারপরই সেখানে বিয়ে করবে, না হলে বিয়ে করবে না। যে ছেলে ভক্তি নেই, সে ছেলেকে বিয়ে করে তোমারও মনে যতটুকু ভক্তি আছে সেটাও তো উঠে যাবে, তুমিও তো ঠাকুরের থেকে পুরোপুরি ডিসকানেক্টেড হয়ে যাবে। যে ছেলের নিজের মানে মাতা পিতার প্রতি ভক্তি নেই, ভালোবাসা প্রেম নেই, সে তোমার প্রতি কতটা ভালোবাসা দিতে পারবে, সে তোমাকে সারা জীবন আগলে রাখতে পারবে তো? সেটা ভেবে নিও কিন্তু। যে নিজের মা বাবার থেকে দূরে, সে তোমার থেকে বিয়ে পরে দূরে যেতে কতটা সময় নেবে, সেটা ভেবে চিন্তে বিয়ে করো। মাথার প্রবলেমের কথা উনি এই কারণে বলেছে যে সেটা একটা জেনেটিক প্রবলেম। সেই প্রবলেমটা নিয়ে যদি তুমি বিয়ে করো, হয়তো ছেলেটা মেবি ভালো, তোমার সন্তান সন্ততি যে ভালো হবে কি গ্যারেন্টি আছে? সেই জেনেটিক প্রবলেম তো চলে আসতে পারে। মেয়েমুখী ছেলে বিয়ে করতে না করেছে কেন? যারা মেয়েমুখী ছেলে তারা বিয়ের পরও যে তোমার প্রতি যে আকৃষ্ট হয়ে থাকবে কি গ্যারেন্টি আছে? তারা যে তোমাকে ছেড়েও বাইরে যাবে না অন্য মেয়ে খুঁজতে, কি গ্যারেন্টি আছে? ইনকাম করবে, মানে কর্ম যেসব ছেলে করবে সেসব ছেলেকেই বিয়ে করো। কারণ যেসব ছেলে কর্ম করবে না সংসারটা কি করে চালাবে? যদি আলসে হয়, দীর্ঘসূত্রী হয়, ঠাকুরের এইগুলার ওয়ার্ড, ঠাকুরের দীর্ঘসূত্রী আলসে হয়, সে ছেলেকে বিয়ে করে তো তোমাকে খেটে খেটে খাওয়াতে লাগবে, তখন কি করবা? তো এত ডিটেলস উনি বলে গেছেন, তারপরেও মেয়েরা কিন্তু ভুল করেই বসে। আরেকটা জিনিস বলেছেন, বিয়ে করার সময় মেয়েদেরকে ছেলেদেরকে দেখতে হবে যেন উঁচু বংশ হয়, নিজের থেকে নিচু বংশ জানি না হয়, তাহলে তোমারও কিন্তু পতন হয়ে যাবে। তুমি যে ঘরে যাবা, তোমার বংশের থেকে যদি নিচু হয়, তোমারও লাইফে পতন সেদিনকার থেকে শুরু হয়ে গেল। তো সবসময় ওপরের দিকে ওঠার চেষ্টা, মেয়েদেরকে বলছে সবসময় ওপরের দিকে ওঠার চেষ্টা করবা। সেটা বংশই হোক না কেন, বর্ণই হোক না কেন, বিদ্যাই হোক না কেন, তোমার থেকে জানি বিদ্যাও বেশি হয় ছেলের, তোমার থেকে জানি বয়সও বেশি হয়, তোমাকে জানি সেই হয়ে বোঝার ক্ষমতা থাকে, বয়স বেশি হলেই তোমাকে বুঝতে পারবে। যদি সমবয়সী হয় বা তোমার থেকে কম বয়সী হয়, তোমাকে সে কোনোভাবেই বুঝতে পারবে না, তোমাকে সে কোনোভাবে গ্রহণ করতে পারবে না, তুমিও তাকে গ্রহণ করতে পারবে না। দুজনের মন থেকে দুজন বিক্ষিপ্ত থাকবে সারা জীবন। সেই বিক্ষিপ্ত মনে যদি সন্তান জন্ম দাও, সেই সন্তানও কিন্তু অল্প মস্তিষ্ক রোগ সংকুল হবে। এগুলো ঠাকুরের লাইন। তো ভেবে চিনতে 10খানা জিনিস ভাবো, এই পয়েন্টগুলো ডিটেলসে ভাবো, আলোচনা করো, বিস্তার করো, দরকার পড়লে মা বাবার সাথে ডিটেলসে কথা বলো, গার্জিয়ানের সাথে ডিটেলসে কথা বলো, যে ভালো ডিসিশন দিতে পারবে। তুমি কাউকে পছন্দ করে বসলে সে ঠিক কি না 10বার ভেবে চিনতে আগাও।
আমি ভালোবেসে ফেলেছি, মাইন্ড আটকে গেছে বলে আমাকে বিয়ে করতে হবে এরকম কোনো গ্যারান্টি নেই। বিয়ে তো করে নিলে তারপরে পুরো লাইফ কি হবে? যদি একটা জিনিস এদিক ওদিক হয়ে যায় তারপর তো পুরো লাইফ ঠেলা সামলাতে হবে। তো ওই জন্য ঠাকুর ডিটেলসে বলে গেছে এগুলো এগুলো জিনিস দেখে শুনে তারপর বিয়েতে আগাও। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।